গতকাল আপনাদের যেখানে পড়া রেখেছিলাম সেটা ছিল হলো আমাদের ব্লক ডায়াগ্রাম রিডাকশনের কিছু রুলস না। তো ব্লক ডায়াগ্রাম রিডাকশনের রুলস থেকে আমি এখানে স্টার্ট করছি। এখানে রুলগুলো দেওয়া আছে টেবিলের মধ্যে, আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখেন, যখন আমাদের G1 এর সাথে G2 একসাথে থাকবে এরকম, তখন আমরা এটাকে একটা কম্বাইন করে দিতে পারবো। কম্বাইনিং ব্লকস ইন ক্যাসকেড যদি সিরিজে থাকে তাহলে আমরা এগুলোকে গুণ আকারে লিখতে পারবো। এখানে x ইনপুট y যদি আউটপুট হয়, তো এই ক্ষেত্রে আমরা কি করলাম, x ইনপুট এবং y আউটপুট নিয়ে G1 G2 কে গুণ আকারে লিখে এভাবে করে প্রকাশ করতে পারলাম, যেটা G1 G2। আবার এটা আপনারা জানেন যে কম্বাইনিং ব্লক মানে হলো আমরা যদি প্যারালাল থাকে তাহলে কি করি, G1 G2 প্যারালাল আছে, এখানে প্লাস এখানে প্লাস মাইনাস যেটাই হতে পারে G2, তো এটা মাইনাস হতে পারে, মানে যেরকম হয় আর কি, সেই ক্ষেত্রে সেরকমই দিবেন। তো এখানে G1 প্লাস মাইনাস দিয়েছে, এখানে প্লাস মাইনাস না দিয়ে যদি আমাদের মনে করেন এখানে মাইনাস থাকতো শুধু, তো শুধু আমরা এখানে মাইনাস ইউজ করতাম, মানে যেটা থাকবে এখানে তাই ব্যবহার করতে হবে মাঝখানে, মানে যোগ করতে হবে আর কি, আলটিমেট কথা যেটা। তো গেল। এখন আরেকটা জিনিস আছে, সেটা হলো পিক অফ পয়েন্টকে বা টেক অফ পয়েন্টকে যদি আমরা একটা ব্লকের পেছনে নিয়ে যাই, এই যে অনেক সময় হয় কি এই পয়েন্টটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসতে চাই, আচ্ছা, তো দেখেন এখানে এই পয়েন্ট, এটা হলো একটা টেক অফ পয়েন্ট, এই টেক অফ পয়েন্টটাকে কি করবো আমরা জি এর পরে নিয়ে আসবো। তো টেক অফ পয়েন্টটাকে যদি আমরা জি এর পরে নিয়ে যেতে চাই, মানে এই পয়েন্টে নিয়ে যেতে চাই, তাহলে যে কাজটা করতে হয় দেখেন, যে কাজটা করতে হয় সেটা হলো এই দেখেন ইউ এর সাথে যে লাইনটা আছে, ইউ এর লাইনটাতে কিছু নাই, কোনো ট্রান্সফার ফাংশন নাই, তার মানে আমরা কি ধরে নেব, ট্রান্সফার ফাংশন নাই মানে কি ধরে নিতে হয়, ওয়ান ধরে নিতে হয়, ওয়ান, এটা ওয়ান ধরে নিতে হয়। আবার এই যদি ওয়ান ধরে নেন, এই ব্লকটাকে যদি আমরা এখন ধরেন এখান থেকে আমি একটু সাদা কালি দিয়ে এটা মুছে দিই, দেখেন এই ধরেন এটাকে মুছে দিয়েছি, এখানে এটা এখানে নাই, পয়েন্টটা আমরা কি করব, এই পয়েন্টটা ওইদিকে নিয়ে চলে যাব, এদিকে নিয়ে চলে যাব, কোন দিকে, এইদিকে নিয়ে চলে আসবো। দেখেন আমি ইয়ে দিয়ে আঁকানোর চেষ্টা করছি, এই পয়েন্ট থেকে এইখানে এই পয়েন্ট নিয়ে চলে আসার চেষ্টা করছি। তাহলে আমাদের এইখানে যে একটা ব্লক তৈরি হবে, এখানে একটা ব্লক আসতে হবে, এই ব্লকটা কি, এখানে আগে ছিল ওয়ান, ওয়ান কে এই যে যে জি ব্লকটাকে পার করে আসলাম, ওই ব্লকের যে ইয়ে আছে আমাদের ট্রান্সফার ফাংশন আছে, সেটা দিয়ে কি করতে হবে, ভাগ দিতে হবে। সেটা যদি ভাগ দিই তাহলে আমাদের এটা হয়ে যাবে কেমন দেখেন, এটা হয়ে যাবে উপরে ওয়ান, উপরে ওয়ান, আমাদের ওয়ান আগে থেকে ছিল এবং এটাকে ভাগ দিতে হবে এই ব্লক দিয়ে, যে ব্লকটাকে পার করে আসলাম, এই জি, এরকম হবে আমাদের এটা ট্রান্সফার মানে পরবর্তী অংশটা। তো আমাদের অনেক সময় হয় কি যে ব্লক ডায়াগ্রাম রিডাকশনের সময় একটু সুবিধার জন্য আমরা এই কাজটা করে থাকি, যে আমাদের এই টেক অফ পয়েন্টটাকে অনেক সময় আমরা এরকম করে, এটাকে পিক অফ পয়েন্ট বলে, তো এটাকে এখানে আমরা ইয়ে করি, মানে এই মানে এটাকে ওইখানে সরাই নিয়ে যাই। তো এরকম সরাই নিয়ে গেলে যে কাজটা হয়, এখানে আমাদের যে এই পয়েন্ট থেকে এখানে যাওয়ার সময় যে ব্লককে অতিক্রম করে গেল, ওই ব্লকটা দিয়ে আর ইউ এর যদি কিছু থাকে, ইউ এর যদি কিছু মানে কোনো, এটা যদি ওয়ান না হয়ে যদি এখানে একটা কিছু থাকতো ব্লক, মানে যেই ব্লকই থাকুক ওইটাকে এই ব্লকের যে ট্রান্সফার ফাংশন আছে এটা দিয়ে ভাগ দিতে হবে। তো এই ওয়ান ডিভাইড বাই জি, এখানে যেহেতু কিছু নাই সেহেতু এটা হলো ওয়ান, আর এটাকে জি দিয়ে ভাগ করে দিয়েছি, তার থেকে যা পাওয়া যাচ্ছে সেটাই হলো আমাদের ট্রান্সফার ইয়া, আমাদের পরে খুব কাজে লাগবে আর কি, এটা এটা দিয়ে আমরা অনেক কিছু ইজিলি করতে পারবো আর কি। তো এই এটা গেল আরেকটা কথা। এখন দেখেন পিক অফ পয়েন্টটাকে তাহলে এখন সামনে থেকে পিছনে আনলে কি হবে, সরি, পিছনে থেকে সামনে নিয়ে গেলে কি হবে, দেখেন সামনে থেকে পিছনে নিয়ে যেতে যেহেতু আমাদের এগুলোকে কি করতে হলো, এগুলোকে আমাদের হলো ভাগ করতে হলো, এর যে ট্রান্সফার ফাংশন আছে সেটাকে
আর তাহলে কি হবে, এটাকে যে আমাদের পিছন থেকে সামনে নিয়ে যাব সেটাকে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করতে হবে। এই আর কি। তা গুণটাকে তাহলে কি, এই যে এখানে 1 আছে, 1 ইন্টু জি। 1 ইন্টু জি, তাহলে 1 বলতে এখানে 1 না থেকে যদি অন্য কিছু থাকতো তাহলে কি করতেন, ওই যে, ওইটার সাথে জি গুণ হতো। হ্যাঁ জি গুণ হতো, শেষ। এই একটা জিনিস মনে রাখবেন আপনারা, একটা মনে রাখবেন, তাহলে সামিং পয়েন্টও ভুলবেন না। বাট সামিং পয়েন্টের ক্ষেত্রে এরকম একটা রুল আছে, যেটা পিক অফ পয়েন্টের ঠিক উল্টা। যেমন ওদেরটা হলো প্রথমে, এই যে দেখুন, এদের হলো সামনে থেকে, একটা ব্লকের সামনে থেকে পিছনে নিয়ে যাবেন। সামনে থেকে পিছনে নিয়ে গেলে, আহ, এটা আপনারা যেভাবে বলেন আর কি, এই যে এই বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যেতে চাইলে আহ, একটা ব্লকের পিছনে নিয়ে যাবেন আপনি। তো পিছনে নিয়ে যেতে চাইলে এই সামিং পয়েন্টের ক্ষেত্রে কি হয় দেখছেন, গুণ হয়ে যায়, দেখেন সামিং পয়েন্টের ক্ষেত্রে গুণ হয়ে গেল, এই যে জিটা গুণ হয়ে গেছে এখানে ইউটিউবের সাথে। আবার আমরা যদি এই পাশ থেকে এই পাশে নিয়ে যাই, তখন আবার কি হবে, যোগ হয়ে যাবে, সরি ভাগ হয়ে যাবে, দেখেন। তো এই জন্য আমি বলি যে কোনো একটা মানে পিক অফ পয়েন্ট একটা মনে রাখেন, তাহলে ভালো বুঝতে পারবেন আর কি। যেমন এই যে দেখেন, এটা যে আমাদের এরকম সামিং পয়েন্ট আছে, এই সামিং পয়েন্ট এখানে আছে, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসতে চাই, মানে একটা ব্লকের পিছনে নিয়ে আসতে, এই সামনে নিয়ে আসতে চাই, তখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ওই যে ব্লকের পিছনে নিয়ে আসবো তাকে দিয়ে ওইটাকে ভাগ করতে হবে। সুতরাং আপনারা মনে রাখবেন, পিক অফ পয়েন্ট শুধু একটা, এই একটা মনে রাখলেই হবে। এটা যেটা মনে রাখবেন তার উল্টাটা হবে হলো আমাদের এই এই 5 আর 6 যেটা আছে, মুভিং মুভিং সামিং পয়েন্ট বিহাইন্ড এ ব্লক, আর হলো হেড অফ ব্লক। এই দুইটাই আমাদের উল্টা হবে, জাস্ট এই টেক অফ পয়েন্ট গুলো, ঠিক আছে। তাহলে আমি আবার একটু বলার চেষ্টা করি, দেখেন একটা ব্লক আছে মনে করেন এখানে, এখানে একটা পিক অফ পয়েন্ট আছে বা টেক অফ পয়েন্ট আছে। ওই টেক অফ পয়েন্টটাকে আমরা কি করব, এই অংশ থেকে আমরা এই পাশে নিয়ে যাব, এই পাশে নিয়ে যাব। তাহলে যে কাজটা করতে হবে, যদি জি থাকে, তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা ওটাকে যদি বসে নিয়ে যাই, তাহলে পিছনে নিয়ে গেলে কি হবে, ভাগ করতে হবে, মনে রাখবেন, ভাগ করে দিতে হবে। তো ভাগ করে দিব আমরা এখন, দেখেন। তো এখানে ভাগ করে দিলে এটা এরকম থাকলো, একটু একটা ফাঁকা জায়গা নিয়ে নেই। তাহলে পিছনে গেলে ভাগ করতে হবে, মনে রাখবেন, পিছনে গেলে ভাগ করতে গেলে তাহলে কি করতে হবে, ব্লকটা কেমন হতে হবে দেখেন, এরকম হবে 1/g। এই একটা যদি মনে রাখেন, আমি আশা করি যে সবগুলা মনে রাখতে পারবেন। এটা হলো টেক অফ পয়েন্টের ক্ষেত্রে। যদি টেক অফ পয়েন্টের ক্ষেত্রে এটা হয়, তাহলে পিছনে নিয়ে যাওয়া, পিছনে নিয়ে যাওয়া, এটার জন্য আমরা কি পেলাম, 1/g, মানে ভাগ করতে হলো। তাহলে এর পিছনে থেকে সামনে নিয়ে আসলে কি করতে হবে, গুণ গুণ করে দিতে হবে। সামনে নিয়ে আসতে গেলে গুণ করে দিতে হবে, শেষ। এটা প্রথমটা গেল। আবার সামিং পয়েন্টের ক্ষেত্রে বলি, সামিং পয়েন্ট সামনে থেকে পিছনে নিয়ে যাব, একটা ব্লক আছে এখানে ধরেন, পিছনে নিয়ে যাব, তাহলে কি করতে হবে, তবে এখানে গুণ করতে হবে, প্রথমটা গুণ, এটাকে বলা হয় প্রোডাক্ট। আর যদি এরকম হয় যে পেছন থেকে সামনে নিয়ে আসবেন, এইভাবে মনে রাখতে পারেন, পেছন থেকে সামনে নিয়ে আসবেন, তাহলে এটাকে করতে হবে ডিভিশন। ডিভিশন, এই এই তো তাহলে হয়ে গেল। এই কয়েকটা, আর কোনো রুলস এরকম নাই, কয়েকটা রুলস মনে রাখলেই হবে আর কি। ঠিক আছে কথা, এই বুঝতে পেরেছেন তো নাকি? এই রুলস গুলো মনে রাখবেন, জি স্যার। এগুলো লাগবে আমাদের। ওকে, তো আমরা এখন চলে যাই নেক্সট ইয়েতে, একটা উদাহরণ করার চেষ্টা করি। আপনারা নিজেরা বলেন, এক্সাম্পল নাম্বার 1 এ G1 G2 G3 একসাথে করে গুণ করে দিলে কি হবে বলেন। প্রথমটার ক্ষেত্রে কি হবে,
রিডাকশন, তার মনে নাই, এগুলো পড়েছি আপনাদেরকে। আচ্ছা আমি বলছি, এটা হলো ক্যাসকেডের রুল, এটা হলো ক্যাসকেডের রুল, এটা। আর এটা হলো ফিডব্যাকের রুল। দেখেন এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, আমাদের আগের কালকে যেটা পড়াচ্ছিলাম সেটার মতো। ওকে, তারপরে এটা আসার পরে হলো এই রুলটা। এটাতে দেখেন, এটা রুল না, এটা কয়েকটা জিনিস একসাথে add করা আছে। দেখেন এখানে দেখেন প্রথমে কি করেছে, এটা এই যে অংশটুকু, এই G2 আর H, এই দুটো মিলে হলো একটা, এই দুটো মিলে হলো একটা ফিডব্যাক কন্ট্রোল। ফিডব্যাক যদি হয় G2 আর H, এর ফিডব্যাকের জন্য সূত্র আসবে 1 প্লাস G2H, G2H, এটা হলো নিচে, আর উপরে হলো G2। এটা হলো ফিডব্যাকের সূত্র। যদি নেগেটিভ ফিডব্যাক, তাই মাঝখানে প্লাস বসেছে। এটা চলে যাবে, এটা চলে যাবে হলো আমাদের এইখানে। দেখেন এই দুইটা মিলে একটা হয়ে গেল। এখন জিনিসটা কিন্তু ইজি হয়ে গেল। এইগুলো আলাদা জিনিস, এগুলো আলাদা জিনিস। তো এখন দেখেন এটা আছে, G1 আছে, এই G1 আছে, আর হলো এখানে G1 আর এটা। তো G1 আর এটা কি করতে হবে, তখন ক্যাসকেডে আছে, এই দুটাকে কি করতে হবে, গুণ করে দিতে হবে। এই দুটাকে গুণ করলে যেটা আসে সেটা হলো এটা, সরি এটা না, হ্যাঁ, আমি এটা করে দেখাচ্ছি। এরকম আসে G1 G2, মানে হলো এইটা আর এইটা গুণ G1 G2 divided by 1 plus G2 is 1 plus G2 is এটা। এখন এইটাকে আবার দেখেন, এখানে ফিডব্যাক আছে 1 দিয়ে, এখানে ফিডব্যাক আছে 1, ফিডব্যাক আছে 1 দিয়ে, 1 দিয়ে ফিডব্যাক করা আছে। যদি ফিডব্যাক করা থাকে 1 দিয়ে নেগেটিভ ফিডব্যাক, তাহলে এইচ এর জায়গায়, মানে এই ক্ষেত্রে এইচ এর জায়গায় বসবে হলো, ফিডব্যাকের জায়গায় বসবে হলো 1। তাহলে আমাদের সূত্রটা কি, আমাদের সূত্রটা হলো, সূত্রটা যদি আমরা ব্যবহার করি তাহলে হলো এইটার সাথে এটা গুণ করে দিয়ে G1 G2 হয়ে গেছে, এটা আমরা এখানে লিখে দিই G1 কন্ট্রোল জেড, এটা হলো G1, এটা নাই, হ্যাঁ, G1 G2 আর এখানে আছে 1। তাহলে আমাদের সূত্র হলো এই যেটা আছে, যেটা এটা উপরে লিখতে হবে, উপরে লিখতে হবে, উপরে লিখি G1 G2 divided by 1 plus G2S G2H2, সরি G2H, আর নিচে হলো 1, এটা যেটা আছে 1 প্লাস এই Gটা আসবে G1H2, সরি G1 G2 divided by হলো 1 plus G2H, G2H, আর গুণ আকারে থাকবে কত, 1 H এর ভ্যালু। তো এখানে যেটা হয়েছে এটা একটু মানে সিম্পলিফাই করা হয়েছে। সিম্পলিফাই করে দেখেন কি আসা যায়। এখানে 1 plus G2H আছে, উপরে 1 plus G2H আছে, দুইটাতে আমরা 1 plus G2H বানানোর চেষ্টা করি, তাহলে কি হবে, এখানে এটাতে লসাগু নিতে হবে, তাহলে এটা চলে যাবে এখানে, লসাগু যদি নেই 1 plus G2H, অথবা একটা কাজ করতে পারেন, উপরে নিচে এখানেও 1 plus G2H plus G2H G2H দিয়ে গুণ করে দেন। আবার নিচেও, নিচে এই পুরোটাকেই 1 plus G2H দিয়ে গুণ করে দেন। তাহলে একই বিষয়, উপরে নিচে গুণ করা মানে দুটা একই বিষয়, 1 plus G2H।
এই তো এখানে এখন 1 প্লাস জি টু এইচ আর 1 প্লাস জি টু এইচ এটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে এইখানে আর এটা। আর এইখানে দেখেন এটার সাথে এটা বাদ হয়ে যাবে, বাট এইটার সাথে এই 1 এর গুণ হয়ে যাবে। তো গুণ হয়ে গেলে কি হবে, 1 প্লাস নিচে 1 প্লাস জি টু এইচ প্লাস জি ওয়ান জি টু, আর উপরে বসবে আপনার জি ওয়ান জি টু অনলি। এই এই হলো আমাদের সূত্র। দেখেন আমাদের পুরো একটা সার্কিট কত কিছু থেকে আমরা এই সি নাম্বার যেটা সি, এটা কিন্তু এত বড় একটা ব্লক ডায়াগ্রাম থেকে আমরা জাস্ট একটা ট্রান্সফার ফাংশনে পরিণত করতে পারলাম। বুঝতে পারছেন? এটাই হলো আমাদের ট্রান্সফার ফাংশনের সুবিধা। ওকে, এই এখানে দেখেন অনেক কিছু কিন্তু স্কিপ করেছে, তো স্কিপ আমি করিনি, আমি এগুলো করে দেওয়ার চেষ্টা করলাম। এখন আপনাদের একটা কাজ হবে, আপনারা নিজেরা এই কাজটা করবেন আমার সামনে। কোনটা? এটা ডি নাম্বারটা করার চেষ্টা করেন, দেখি কি অবস্থা হয়। সবাই খাতা কলম নেন। এই কেউ কেউ কোন মনে হয় ঘুমাচ্ছেন, ঘুমায়েন না, সকালবেলা ঘুম ধরেই, এটা ঠিক, ঘুমায়েন না আর কি। ডি নাম্বারটা নিজেরা করার চেষ্টা করেন, হাতে কলমে করবেন, আমি এখানে দেখবো। এটা এটা করেন। কি করতে হবে আমি একটু বোঝাই দিই এখানে, কি করতে হবে এটা বোঝাই দিই। সেটা হলো দেখেন একটা সামিং পয়েন্ট আছে মাঝখানে, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যেতে পারি জি টু এর পরে, তাহলে দেখেন সব সহজ হয়ে যাচ্ছে। অথবা এখানে আরেকটা কাজ করা যেতে পারে, এই সামিং পয়েন্ট এখানে নিয়ে গেলেই বেটার হয়। দেখেন কি করা যায়, ওই দেখি। এ হাসিব, কথা শুনতে পাচ্ছেন আমার? জি স্যার। এই খাতা কলম নেন, এটা করার চেষ্টা করেন, দেখেন। জি স্যার, ট্রাই করছি। হ্যাঁ হ্যাঁ, ট্রাই করেন। আচ্ছা আমি একটু হেল্প করব, সমস্যা নাই, যাতে আপনারা রেসপন্স করেন, এই জন্য। রেসপন্স না করলে বোঝা যায় না আসলে, আমি বলেই যাচ্ছি, কি বলে যাচ্ছি কে জানে। আচ্ছা, তো যে আমি না হয় এটাকে, এটা কি করতে হবে এটা একটু দেখাই দিই। দেখেন এইখানে এই পয়েন্টটাকে এই যে এটাকে এইখানে নিয়ে গেছে ওরা, এটা আরো ইজি হয়ে যাবে। কি করেছে দেখাই আমি আপনাদের একটু। এই যে এইখান থেকে এই লাইনটাকে ধরেন এখান থেকে বের করে নিয়ে এখানে নিয়ে গেছে, এইখানে নিয়ে গেছে। তাহলে কোন লাইনটা ডিলিট করে দিতে হবে, দাঁড়ান, এটা লাইনকে সাদা বানাই দিতে হবে। দিচ্ছি, এই লাইনটাকে আর রাখা যাবে না। হ্যাঁ, এই লাইনটা নাই আর, মনে করেন। তাহলে দেখেন এখন কিন্তু ইজি হয়ে যাবে। কেন ইজি হয়ে যাবে? দেন ফিডব্যাক পড়বে একটাতে, আর একটাতে। এই তো, এখন বলেন একটা ব্লক, একটা টেক অফ পয়েন্টকে যদি একটা ব্লকের পিছনে নিয়ে যায়, তাহলে কি করতে হবে বলেছিলাম একটুখানি আগে? ভাগ করতে করতে হয়। হবে স্যার। ভাগ করতে হবে। ভাগ করতে হবে। তাহলে এই দেখেন এইচ ওয়ান কে কি দিয়ে ভাগ করতে হবে বলেন তো? এই জি থ্রি এস দিয়ে ভাগ করতে হবে। এই যে না, এটা এই ব্লকের জি থ্রি। পিছনে। জি স্যার, জি থ্রির তাহলে পেছনে স্যার। এইচ ওয়ান কে জি থ্রি এস দিয়ে ভাগ করে দেন। এখানে জি থ্রি এস দিয়ে ভাগ করে দেন। শেষ আমাদের যত ঝামেলা। এখন আপনারা দেখেন নিজেরাই, একদম চোখ মানে একদম পরিষ্কার ভাষায় দেখেন। এই যে আমি যতগুলো জায়গায় দাঁড়াবো দেখেন, এই অংশ থেকে শুরু করে এটা, এই এইচ টু, এই সি টু, এই জি থ্রি, এগুলাকে একটা ফিডব্যাকের মধ্যে পড়ে নাকি বলেন? জি স্যার, ফিডব্যাকে। জি টু আর জি থ্রি কি হবে, গুণ করে দেন। জি টু আর জি থ্রি ক্যাসকেডেড কানেকশন আছে, জি স্যার, জি টু জি থ্রি হবে গুণ। এই দুটা গুণ করে দিতে হবে, জি টু জি থ্রি। ওকে, তাহলে এটা যদি জি টু জি থ্রি হয়, বলেন এখন জি টু জি থ্রির সাথে আমাদের এইচ টু এস কি হবে? ভাগ। ভাগ না, জি টু জি হ্যাঁ। ফিডব্যাক, এটাকে বলে ফিডব্যাক। আচ্ছা আমি একে দেখাচ্ছি আপনাদের, এটা এরকম হয়ে যাবে বক্সটা। আমি ওই বক্সটাকে বাইরে নিয়ে এসে দেখাচ্ছি, দাঁড়ান, আপনারা তাহলে বুঝতে পারবেন। এটা হলো জি টু, এটা জি থ্রি,
জি স্যার 1 প্লাস হবে স্যার 1 প্লাস হ্যাঁ হ্যাঁ, নিচে জি ওয়ান টু জি প্লাস, থ্রি হ্যাঁ 1 প্লাস হবে G2G3H2, আর উপরে হবে G2G3। আচ্ছা আমি এটা একটা করে দেখাই বিষয়টা আসলে কি। এটা হলো H2, তাই না? এটা হলো H2, আর এটা হলো একটা সামিং পয়েন্ট, এটা হলো পজিটিভ এসেছে এখানে, এটা হলো নেগেটিভ। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা কি, একটা ফিডব্যাক কন্ট্রোল, তাই না? ফিডব্যাক, কারণ আউটপুট থেকে এদিকে এসেছে, আউটপুট থেকে এদিকে এসেছে, এটা আউটপুট, আউটপুট থেকে তীর চিহ্ন যদি এদিকে আসে এটা ফিডব্যাক। তো ফিডব্যাক যদি হয় তাহলে ফিডব্যাকের সূত্র হলো G2G3, এটা উপরে রাখতে হবে, নিচে হলো 1 প্লাস 1 প্লাস জি টু জি থ্রি এইচ টু। G2G3H2। হ্যাঁ, G2G3H2। তো এটা আমরা এখানে পেয়ে গেছি। দেখেন যদি এটা পেয়ে যাই, আমরা জাস্ট এই অংশটুকুকে, এই যে অংশটুকু আছে এইটুকুকে দাঁড়ান আমি একটা জিনিস সাদা করে দিয়ে দেখাচ্ছি। পুরো অংশটাকে আমরা দেখেন বাদ দিয়ে দিতে পারি, এই অংশটা আমাদের আর লাগবে না। তো এই অংশ না লাগলে এই অংশে কি ব্যবহার করব? এই অংশে জাস্ট একটা একটা ব্লক ব্যবহার করতে হবে। এই ব্লকের মধ্যে কি আছে? এই ব্লকের মধ্যে আছে হলো জি টু এই জি যেটা থ্রি বের করলাম G2G3, যে 1 প্লাস জি টু জি আর হলো 1 প্লাস G2 G1G2H2, ঠিক আছে? এটা তো এটা যদি এখানে হয় ব্লকটা, আচ্ছা দেখেন আমি একটু এটাকে টান দিয়ে নিয়ে এসে দেখাই, এইখান থেকে মনে করেন এটা এখানে আসবে, ওকে? তো এটার সাথে তাহলে এইটা কি অবস্থায় আছে বলেন তো, এই ব্লকের সাথে এই ব্লক গুণ অবস্থায়। সিরিজ সিরিজে আছে, মানে গুণ সিরিজ অবস্থায়, হ্যাঁ সিরিজে আছে মানে গুণ অবস্থা। তাহলে G1 এর সাথে কি হবে, সবগুলা গুণ হয়ে যায়, কি হবে এখানে, এটা আমি একবারে লিখি এখানে, বলেন কি লেখা? G1 জি G2 ওয়ান G3। হ্যাঁ, তো G1G2G3 ডিভাইড বাই 1 প্লাস G2H2, সরি এখানে আমি ভুল লিখেছি, তো G2 এখানে G3 হবে, G2G3H2 এরকম হবে। তখন দেখেন এই দুইটা ব্লক মিলে যে এখানে এই ব্লকটা আর এই ব্লকটা, এই দুইটা ব্লক মিলে কিন্তু একটা ব্লক হয়ে যাবে। তখন আমরা আবার আগের সবকিছুই আবার ওইখানে মিশিয়ে মুছে দিতে পারবো। দাঁড়ান এটাও দেখাই কি করতে পারবো আমরা, দেখেন এখানে এটাকে আমরা মুছে দিলাম, এটাকেও মুছে দেব, কারণ দুইটা ব্লক মিলে আমাদের নতুন ব্লক তৈরি হবে। তো নতুন ব্লকটা কোনটা? নতুন ব্লক হলো এটা, মনে করেন, সরি সাদা হয়ে গেছে, নতুন ব্লক হলো এইটা আমাদের, তো বড় একটা ব্লক হয়ে গেছে। তো এটা এখানে দেখেন, এখন বলেন আপনারা এটা যে ব্লকটা আমরা নতুন করে বানালাম, এই ব্লকটা আমাদের কোন ব্লকের মতো বলে? ফিডব্যাক। এখন হ্যাঁ, এটা হলো ফিডব্যাক। তাহলে এখন দেখেন এইখানে যে এই G1 G2 G3 যেটা ছিল, এটা যদি আমি একটু ইরেজ করে দিই, দেখেন এই ব্লকটা আমি কিন্তু টেনে এর ভিতরে বসাতে পারছি, এটা এখানে বসাতে হবে। তো এটার সাথে এই যে আমাদের H1 ডিভাইড বাই G3, এটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, ফিডব্যাক হয়ে যাবে। তখন এটা যদি ফিডব্যাক হয় বলেন তো কি কিভাবে লিখতে হবে? এটা কিন্তু বিশাল একটা ফিডব্যাক হবে আর কি। তো এটা হলো এই অংশটাকে উপরে, পুরোপুরি উপরে লিখতে হবে এটাকে। আর নিচে হচ্ছে 1 প্লাস এই পুরোটা, তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আর H1S ডিভাইডেড বাই G। H1 ডিভাইড বাই G3, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হবে G1 G1 G2 G3 G3 divided by 1 plus G2 G3 G2 G3 is 2, এগুলোর সাথে ব্র্যাকেটে এস দিয়ে নেবেন সবগুলোর। আমি লিখছি না এখন, আমার লিখতে অনেক ঝামেলা হচ্ছে আর কি, এই জন্য লিখছি না। আচ্ছা এটা হলো 1 প্লাস G1 G2 G1 G2 G3, এই পুরোটা ডিভাইড বাই 1 প্লাস G2, মানে উপরে যেটা লিখেছি ওটা আবার লিখতে হয় এখানে 1 প্লাস এর পরে, 1 প্লাস G2 G3 H2, আর গুণ আকার এখানে থাকবে হলো H1 ডিভাইড বাই G3, H1 বাই G3। এই আমাদের মোটামুটি সব সার্কিট আমাদের হয়ে শেষ হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে এখানে, এই একটা এটা আমি একটুখানি আগে যেটা করলাম আপনাদের, যে উপর নিচে 1 প্লাস G2 G3 H2 দিয়ে গুণ করে দিবেন আর কি। গুণ করে দিলে ওই যে এটা চেঞ্জ হয়ে যাবে।
ঠিক আছে, এটা কি পারবেন কিনা? যেভাবে করে হয় আর কি, সিম্পলিফাই করবেন আর কি, এটা এত বেশি ঝামেলার কিছু নাই। হুম, জি স্যার। হবে, পারবেন আশা করা যায়। আর না পারলে এখানে এরপরে নিয়ে এসে আমরা এটাকে লসাগু করে দিবেন, এটাকে লসাগু করে দিয়ে উপরেরটা সাথে কিভাবে করে সিম্পলিফাই করা যায় একটু দেখবেন এক লাইনে। হ্যাঁ, এই কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এটাতে এটাতে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, দেখেন এখানে আরেকটা আছে, এটা নিয়ে কথা বলবো। এই দুটা কি অবস্থায় আছে আমাকে বলেন, জি ওয়ান আর জি টু, প্যারালাল, সিরিজ না ফিডব্যাক? ফিডব্যাক স্যার। ফিডব্যাকে আছে। দেখেন, কারণ ফিডব্যাক কেন, এটা ইনপুট, এটা হলো আউটপুট, তাই না? জি ওয়ান এর আউটপুট, তো এই আউটপুট থেকে কি হচ্ছে, জি টু এর মধ্যে দিয়ে আবার এখানে আসতেছে, তাই এটা হলো ফিডব্যাক। আর এটা দেখা যাচ্ছে নেগেটিভ ফিডব্যাক। ওকে, তাহলে নেগেটিভ, নেওয়ার রুম তো। হ্যাঁ বলেন, হলো নেগেটিভ ফিডব্যাক। তো নেগেটিভ ফিডব্যাক হলে এই দেখেন এইটুকু হলো নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক হলো আমাদের সূত্র হলো এটা, জি স্যার, জি1 জি ওয়ান ডিভাইডেড বাই 1 প্লাস জি1 ওয়ান প্লাস জি2। জি ওয়ান জি টু। এখানে কিন্তু মনে রাখবেন যে আমরা যে সূত্রটা বলতেছি এটা কিন্তু এরকম না যে জি ওয়ান উপরে বললাম, জি যেখানে বলতেছি ওইখানে বসবে, এরকম কিছু না। উপরে যেটা জিএস, জিএস মানে হলো যেটা আমাদের মূল ট্রান্সফার ফাংশন, এটা হলো আমাদের মূল ট্রান্সফার ফাংশন। আর হলো ওয়ান প্লাস জি, যে মূলটা আছে ওটা আবার এখানে বসবে, জিএস। হ্যাঁ, আবার এর সাথে গুণ আকারে থাকবে হলো এইচ, ফিডব্যাকের যে ট্রান্সফার ফাংশন, ফিডব্যাক লাইনের উপর যে ট্রান্সফার ফাংশনটা থাকবে। এখন এইখানে দেখেন, এখানে আমাদের মূল যেটা আছে, মূল মানে যেটা আসল, যেটা জি স্যার, ফিডব্যাক জি1। করতে পারে না, ওইটা হলো জি ওয়ান, এটা হলো জি ওয়ান। তো জি ওয়ান এখানে বসাইতে হবে জি ওয়ান। আবার দেখেন এখানে জি টু হলো আমাদের ফিডব্যাক, তো এখানে জি ফিডব্যাক ওয়ান, এই জি ওয়ানের জায়গায় জি ওয়ান বসবে, আর এটা হলো ফিডব্যাকের জায়গায় কি বসবে, জি2। ফিডব্যাকের জায়গায় জি টু বসবে। এই, তাহলে এখানে জি টু বসাই দেন, এই তো জি টু। এটা ভাববেন না যে ওইখানে ফিডব্যাক মানে এইচই বসাইতে হবে, এইচই বসবে অল টাইম, এরকম না। আপনার ফিডব্যাক যেটা থাকবে সেটাই বসবে। আমরা জাস্ট বুঝিয়েছি আপনাদের যে ওটা ফিডব্যাক হিসেবে আছে, ওইটা ফিডব্যাকের যে ট্রান্সফার ফাংশনটা সেটা বসাতে হবে। আর উপরে যেটা বসাবেন বা এই এটার সাথে যেটা বসাবেন, ফিডব্যাকের সাথে যেটা বসাবেন বা উপরে বসাবেন, এটা হলো আমাদের কি, এটা অলওয়েজ হলো আমাদের মূল যেটা আছে, মূল ট্রান্সফার ফাংশনটা। ওকে, জি স্যার। এই তো, এই তো মোটামুটি এগুলা ধারণা থাকতে হবে আর কি। তারপরে চলেন আমরা নেক্সট দেখার চেষ্টা করি। তো দেখেন এই দুইটা যদি হয়ে যায়, এই দুইটা যদি আমরা এটা পেয়ে যাই, তাহলে দেখেন কে সি, এটা আর জি থ্রি, সিরিজ। সব সিরিজ আছে, সবগুলো কি করে দিতে হবে, গুণ করে দিতে গুণ। হবে, তাই না? জি স্যার। আচ্ছা দেখেন গুণ করে দিয়ে কি পেয়েছি আমরা, যেটা পেয়েছি গুণ করে দিয়ে, আসলে গুণ করে দিয়ে এটা পাইনি, টোটাল এইচ এর ফিডব্যাক সাথে, আছে স্যার। এটার সাথে ফিডব্যাক করে দিয়ে পেয়েছি। আচ্ছা আমরা টোটাল গুণ করি, আগে গুণ করে কি পাই ওটা বের করি। দেখেন, কিন্তু গুণ করলে কি হয় সেটা হলো, আমরা এখানে একে দেখাই। গুণ করলে কেসি যেটা আসবে সেটা উপরে কি আসবে বলেন, কেসি কেসি জি1 জি3 জি থ্রি, কেসি জি ওয়ান জি থ্রি, 3। আর নিচে হলো ওয়ান প্লাস জি ওয়ান জি টু, ওয়ান প্লাস জি ওয়ান জি টু, জি। এই, এখন এটার সাথে আবার কি আছে, এই এইচ। আচ্ছা এটা আমি একটু আপনাদের মাথায় আবার ইয়া হবে, আমি এটা ইয়ে করে দিই, এই অংশটুকুকে আমরা সাদা বানাই দিই। তাহলে এই অংশে কি থাকবে, এই অংশে আমাদের একটা ব্লক থাকবে, জাস্ট এই ব্লক, একটা ব্লক হয়ে গেল। তো যদি একটা ব্লক হয়ে যায়, এখান থেকে এখানে এটাকে কানেক্ট করে দেন, এটা তীর চিহ্ন দিয়ে দেই, এটাকে এটার সাথে কানেক্ট করে দিলাম। তো এই যে আমাদের অংশটা আছে, এটাকে আমরা এটাকে আমরা তুলে নিয়ে চলে আসবো। দেখুন, এটা আসছে না। আচ্ছা, এটা হচ্ছে পুরোটা একসাথে ধরা যাচ্ছে না তো। Control X। আচ্ছা হয় না এটা, যাই হোক। তো এই জিনিসগুলোকে আমরা এখানে নিয়ে যাবো, যে কিভাবে নিয়ে যাওয়া যায় এটা হবে না, পুরোটা একসাথে লিখতে গেলে হয়তো
আচ্ছা যাই হোক, তো এই জিনিসটাকে আমরা এই জিনিসটাকে আমরা এখানে বসাবো আর কি লেখাটা। তো আমি এটাকে যদি টেনে নিই, আচ্ছা এটা না হলে তীর চিহ্ন দিয়ে দেখাই তাহলে ভালো বুঝতে পারবো। এই অংশ বসবে এটা। তো এটা এই অংশ বসলে এইচ এর সাথে হয়ে যাবে কি, এটা ফিডব্যাক। দেখেন ফিডব্যাক কেন হলো, কারণ এই ব্লকের যে আউটপুট, এই আউটপুট হলো ওয়াইএস আউটপুট থেকে আবার কি করা হয়েছে, এইচ এর মাধ্যমে ইনপুটে সাপ্লাই দেওয়া হয়েছে। সুতরাং এটা একটা ফিডব্যাক কানেকশন। আর এটা হলো নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাকের সূত্র আমরা কি জানি? নেগেটিভ ফিডব্যাকের সূত্র জানি হলো আমরা এরকম, উপরে হলো একটু বারবার আমি বলছি কারণ হলো এগুলো লাগবে তাই। উপরে হলো জি, নিচে হলো 1 প্লাস জিএইচ। এইখানে জি মানে মেইন, যেটা আমাদের মেইন, এই মেইন ট্রান্সফার ফাংশনটা হলো এটা, এই যে এটা কে সি জি1 জি3 ডিভাইড বাই 1 প্লাস জি1 জি2, এটা হলো আমাদের মেইন। তো এটাকে আমরা কোথায় বসাবো? এটাকে তখন বসাবো হলো আমাদের এইখানে, এই জি এর জায়গায়। আর কোথায়? আরেকটা এখানে এই জি এর জায়গায়। ঠিক আছে, আবার এই এইচ কি, এইচ এখানে এইচ দেওয়াই আছে, এখানে এইচ, এটা এখানে বসবে। ওকে, তার কোনো কোশ্চেন আছে এখন? এই জায়গায় এইভাবে বসালে শেষ, আর কোনো কিছু লাগবে না। বসানোর পরে দেখা যাচ্ছে যে এরকম একটা ইকুয়েশন আপনাদের আসবে। আমি এরকম হিজিবি লাগতেছে, হয়তো আমি একটু রিমুভ করে দিই, ইরেজ করে দিই। দেখেন এই জি এর জায়গায় বসাবেন এটা আমাদের কেসি জি1 জি3 ডিভাইড বাই 1 প্লাস জি1 জি2। আর আমাদের এখানে 1 প্লাস জিএইচ এর জায়গায়, এই জি এর জায়গায় বসাবেন হলো কেসি জি1 জি3 ডিভাইড বাই 1 মাইনাস, সরি 1 মাইনাস, থেকে আসলে এটা প্লাস ছিল, তো এটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা 1 প্লাস জি1 জি2 এটা বসাবেন এখানে। তো আর একটু 1 প্লাস জিএইচ, এখানে এইচ এর জায়গায় তো এইচই আছে, দেখেন ফিডব্যাকের জায়গায় ফিডব্যাকই আছে, সো এইচই আছে। তো সো এটা আলাদা করে কিছু করার নাই, এখানে এইচ থাকবে। উপরে যে জিটা বসাবেন ওই জিটা নিচেও বসাবেন, শেষ। এটুকু করলেই হবে। তো গেল এটাও। কোনো কোশ্চেন থাকলে বলেন কেউ। কে? এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন এই শীটটা অনেক সহজ। আপনারা যদি নিজেরা একটু শীটটা মানে প্র্যাকটিস করেন তাহলে মনে হয় যে ইজি হবে আর কি। নিজেরা একটু চেষ্টা করে দেখুন। তারপরে এটা এটা একটু কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে, বাট এটাকেও এরকম পয়েন্ট গুলা সরাই নিলে আমরা ইজিলি এটাকে সুন্দর করে ইউজ করতে পারবো। কিভাবে দেখেন, আচ্ছা আচ্ছা শোনেন, আপনারা একটা ব্রেক নেন, এখন 40 বাজে, 10 মিনিট পরে আসছে, আমরা ব্রেকের পরে সেটা করব। আর আপনারা যে পড়ালাম যতটুকু, এটুকু একটু দেখতে পারেন এখন ইচ্ছা করলে, আর না হলে একদম টোটাল ব্রেক নেন, আমরা এসে এই বাকি জিনিসগুলো পড়াবো। ঠিক আছে? আচ্ছা আমরা বাকি অংশটুকু শেষ করে দিই পরে। দেখেন সেটা তো আমরা দেখলাম। এই শীটের কিছু অংশ দেখি, আমাদের মেইন শীট যেটা, সেটা এখানে দেখেন আগের জিনিসগুলো দেখানো আছে, এগুলা আলাদা কিছু নাই। যেমন এই পয়েন্টটা এখানে গেলে কি হবে না হবে সব জিনিসগুলা। শিফটিং টেক অফ পয়েন্ট আফটার দ্য ব্লক, ওই যে বিহাইন্ড দ্য ব্লক আমরা যেটা বলেছিলাম সেম জিনিস সেটাও। আচ্ছা এই দুইগুলো জিনিস একই। আচ্ছা ব্লক ডায়াগ্রাম রিডাকশন কিছু রুলস যেগুলো আছে এগুলো তো আপনাদের আমি দেখিয়েছি। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন এগুলো স্টেপ ওয়াইজ করে দেওয়া আছে। দেখেন তো আমি একটা এই প্রবলেমটা আপনাদের একটু করে দেওয়ার চেষ্টা করি।
বলেছে কি দেখেন, কনসিডার দ্য ব্লক ডায়াগ্রাম শোন ইন ফিগার, লেট আস সিম্পলিফাই দিস ব্লক ডায়াগ্রাম ইউজিং দ্য ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুলস। যে রুলস গুলো আমরা বললাম আর 6-7টা, এই রুলস গুলা ব্যবহার করে আমরা এই ব্লক ডায়াগ্রামটা রিডাকশন করব। তো এখানে দেখেন, এখানে দেখেন এই G1 G2 H1 এগুলা কিন্তু একটা কিসের মধ্যে আছে, এই বলেন তো এটা কিসের মধ্যে আছে? এই আপনারা কই, হাসিব শুধু বলে একা, আর কেউ বলে না দেখি। এই ইমতিয়াজ আহমেদ কই আছেন? ইমতিয়াজ, গোলাম আজম, আচ্ছা আপনি বলেন তো এই তিনটা G1 G2 কি অবস্থায় আছে? এই দুইটা সিরিজে না প্যারালালে? কিসে আছে? কে পারবেন বলতে? তার সিরিজে আছে, গুণ অবস্থায়। আচ্ছা হ্যাঁ, সিরিজে আছে। আর এই দুইটা H1 এর সাথে ফিডব্যাক অবস্থায় আছে। এই দুটো ফেসব্যাক অবস্থায় আছে। ওকে, তাহলে এই তিনটা বুঝতে পারলাম আমরা এই অবস্থায়। ঠিক আছে, এই অবস্থায় আছে। ওকে, তো এটা ফিডব্যাক করে নিলে ইজি হয়ে গেল, ছোট হয়ে যাবে। ওকে, এটার আগে আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করি। দেখেন এটা এটা দেখলাম আমরা, ওকে সমস্যা নেই। তো বলেছে যেটা ইউজ রুল 1 ফর ব্লক G1 G2, ব্লক G1 G2 কে গুণ করে দিতে বলেছে। ওকে, ইউজ রুল 2 ফর ব্লক G3 G4। দেখেন G3 G4 কি অবস্থায় আছে ফিডব্যাক, এইখানে। হ্যাঁ বলেন কি অবস্থায় আছে G3 G4? ফিডব্যাক স্যার। প্যারালাল, এটা ফিডব্যাক না। ও এই যে এটা কি ইনপুট থেকে গেছে না, ইনপুট থেকে গেছে, এখানে এটাও ইনপুট জি থেকে, স্যার, জি স্যার। দুইটার আউটপুট যোগ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? দুইটার আউটপুট যোগ হইলে ওটা ফিডব্যাক না। বুঝতে পেরেছেন? তাহলে এই দুইটাকে G3 G4 কি হবে? যোগ হয়ে যাবে, প্যারালাল, তাই কি না বলেন? এই আপনারা কথা না বললে কেমনে হবে বলেন? কয়েকজন ছাত্র, স্যার শুনছি। স্টুডেন্ট সংখ্যাই তো কম, কথা বলতে হবে। আচ্ছা, তাহলে G4 G3 এই দুইটাকে যোগ করেছে, যেখানে G3 G4, আবার এখানে G1 G2 এই দুটাকে কি করেছে? গুণ করেছে। তবে আপনাদেরকে একটু এটাকে একটু ইয়ে করে দেখানোর চেষ্টা করি। এটাকে দুইটাকে রুল 1 অনুযায়ী গুণ করেছি, যেহেতু গুণ ক্যাসকেড কানেকশন। আবার এই দুইটাকে আমরা এখানে যোগ করে দিয়েছি। ওকে, দেন দেখেন আমাদের কি অবস্থা দাঁড়ালো এখন। এখন আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এই পয়েন্টটাকে, এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে যদি আমরা এখানে নিয়ে আসতে পারি, এই পয়েন্টে নিয়ে আসতে পারি তাহলে বেটার হয়। তো এই পয়েন্টটা নিয়ে যেতে চাই, কি করতে হবে বলেন? কি করতে হবে? বুঝিনি স্যার। এখন এখন মনে করেন আপনারা এটা ফিডব্যাক করতে পারবেন। ওকে, তো ফিডব্যাক করে দিলেন, ধরেন এটা বুঝলাম। ওকে, জি স্যার। এর সাথে এটাকে ফিডব্যাক করতে পারবেন? দেখেন তো মাঝে আরো লাইন আছে না, ফিডব্যাক তো হচ্ছে না। তার ফিডব্যাক করার জন্য কি করতে হবে? এই টেক অফ পয়েন্টটাকে এইখানে নিয়ে আসতে হবে। যদি আপনাদের আমি একটু এমনিতে দেখাই, যদি ধরেন এইটা না থাকে, এই লাইনটা যদি না থাকে, এখন ফিডব্যাক করতে পারবো কিনা বলেন? জি স্যার, এখন ফিডব্যাক হবে। কারণ কি দেখেন, এটা আর এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এটা আর এটা, এই দুটো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণ, গুণ হয়ে গিয়ে ফিডব্যাক হবে কার সাথে? এই H3 এর সাথে এইচ। হয়ে যাবে। বাট এই পয়েন্টটা যদি এখানে থেকে থাকে তাহলে কিন্তু আমরা করতে পারবো না। সো এই পয়েন্টটাকে ঘুরে নিয়ে এখানে নিয়ে চলে আসতে হবে। এই পয়েন্টে নিয়ে আসার পরে অন্য ব্যবস্থা আমরা ওটা দেখবো পরে। তো এটা করতে গেলে দেখেন G5 এর পরে নিয়ে আসতে হবে। সুতরাং H2 কে কি দিয়ে ভাগ দিতে হবে? H2 কে G5 দিয়ে জি ভাগ। 5 দিয়ে ভাগ। আহ, এটা স্টেপ ওয়াইজ করা আছে। দেখেন প্রত্যেকটা স্টেপ ওয়াইজ করবেন, একটা করে ছবি এঁকে 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 এঁকে, তাহলে দেখবেন যে কোনো সমস্যা নেই, দেখবেন যে ভুল হওয়ার চান্স কম। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের, দেখেন এখন আমাদের বুদ্ধিটা কি, এটা হলো আমাদের ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। ওকে, এটা ডান।
এই দুইটা হলো কি, এই দুইটা হলো আমাদের সিরিজ কানেকশন। ওকে, তারপরে এই দুইটা সিরিজ করার পরে আমাদের কি হবে, এর সাথে এই পুরো অংশটা কি হবে, ফিডব্যাক হবে, সেকেন্ড ফিডব্যাক, নাম্বার 1 নাম্বার 2। আবার এই 1 আর 2 থেকে যা পাবো এই দুইটা কি হবে বলেন, এই দুইটা কি অবস্থা থাকবে, সিরিজ থাকবে তখন। সিরিজ অবস্থায় থাকবে। এই দুইটা সিরিজ থাকবে, সিরিজ গুণ হয়ে যাবে, সিরিজ হয়ে যেটা পাবো ওটা আবার H2 এই যে জি ডিভাইডেড বাই G5 এর সাথে কি হবে, ফিডব্যাক হবে। ফিডব্যাক হবে। বেশ, হ্যাঁ এখানেই মানে যা যাবতীয় ম্যাথ আছে সব শেষ হয়ে গেল। আসলে আমরা ওইভাবে যাব না, আমরা আপনাদেরকে যেহেতু দেখিয়েছি এই পয়েন্টটা এখানে নিব আগে প্রথমে, ঠিক আছে। আর একটা কাজ করতে পারেন, এটা হলো আমরা এই স্টেপে, এটা হলো আপনারা ফিডব্যাক করে নিতে পারেন। তো এটা ফিডব্যাক করলে কি হবে, দেখেন উপরে G1 G2, উপরে G1 G2 ডিভাইডেড বাই নিচে হবে কি 1 প্লাস G1 G2 is 1 H1, এটা থাকবে এইখানে এই পয়েন্টে। তো এটাকে আমরা একটু একটা সুন্দর একটা ব্লক দিয়ে দেখানোর চেষ্টা করি। দেখেন এটা নাই, মুছে দেওয়া হয়েছে, এগুলো মুছে দিলাম। ওকে, এখন দেখেন এটা আছে শুধু। তো এইখানে যে কাজটা হয়েছে, কন্ট্রোল জেড, আচ্ছা দেখেন এখানে আমাদের তাহলে কি ব্যবহার করতে হবে, আমরা একটা বক্স ব্যবহার করতে হবে, বক্সটা ব্ল্যাক কালারে দিয়ে দিলাম। এইখান থেকে আমরা একটা লাইন টেনে এটাকে কানেক্ট করে দেব, এটাকে এখানে কানেক্ট করে দেব। ওকে, এখন দেখেন এই জিনিসটা তাহলে কোথায় যাবে, এই G1 G2 ডিভাইড 1 প্লাস G1 G2 H1 এগুলো চলে আসবে এখানে। আমি এটাকে একটু চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করি, এটা চলে আসবে এখানে। তো এখানে যদি চলে আসে তার বাকি অংশটুকু আমরা পরের অংশ করবো। তো দেখি একটার পর একটা, এগুলো তো পুরো দেওয়া আছে, আমরা একটু এগুলো দেখার চেষ্টা করি। দেখেন এই যে G1 G2 ডিভাইড বাই 1 প্লাস G1 G2 H1 এটা করে দেওয়া আছে। আরেকটা কাজ করেছে ওরা, এই পয়েন্ট থেকে আমরা যেটা আপনাদের দেখিয়েছিলাম, এই যে এই পয়েন্ট থেকে এখানে এরকম অবস্থা ছিল কানেকশন, এটা থেকে টেক অফ পয়েন্টটা এখানে নিয়ে গেছে। যদি টেক অফ পয়েন্ট আমি এখানে নিয়ে যাই তাহলে যে কাজটা করতে হবে যে H2 কে G5 দিয়ে ভাগ দিতে হয়েছে। ওকে, এটা আপনাদের আমি দেখিয়েছি। এখন বলেন এই দুটো কি অবস্থা আছে, সিরিজ অবস্থায়। সিরিজ, তাহলে সিরিজ অবস্থা থাকলে কি হবে, গুণ হবে, তাই না? এই দেখেন গুণ করেছে ওরা, দেখেন গুণ করে দিয়েছে G3 প্লাস G4 ইন্টু G5, শেষ। এখন বলেন এর মধ্যে কমপ্লেক্সিটি কিছু আছে কিনা। এখন এটা হলো ফিডব্যাক করবেন, এটা ফিডব্যাক করলে কি করতে হবে, এটা হলো ফিডব্যাক H3, আর এটা হলো কি মূল আমাদের G। তাহলে আমাদের এটাকে ফিডব্যাক করলে কি লিখতে হবে কিভাবে, দেখেন ভাগ দিয়ে নিলাম, লিখে দেই G3 G প্লাস G4 G5 এগুলো উপরে লিখতে হবে, G3 প্লাস G4 ইন্টু G5 ইন্টু G5 এগুলো উপরে লিখতে হবে। ওকে, আর নিচে লিখতে হবে কি 1 প্লাস, এই যা উপরে লিখছি সেটা আবার লিখতে হবে 1 প্লাস এর পরে G3 প্লাস G4 G5 আবার গুণাকারে, হ্যাঁ H3 গুণাকারে থাকবে। ওকে, এটা শেষ হয়ে গেল আমাদের এই ফিডব্যাকটা। এই ফিডব্যাক শেষ হয়ে গেলে আমরা এটাকে কি করব, দেখেন এটাকে আমরা মুছে দেব পুরোটা, এটা আমাদের কোনো কাজ নেই। এটাকে কি করব আমরা এখানে, এটাকে একটা ব্লক দিয়ে রিপ্রেজেন্ট করে দেব। তো ব্লকটা একটু বড় করে দেই, যেহেতু একটু অনেক লেখা বড় টড় আছে। এই এটা হলো, এখন বলেন এই ব্লকটা চলে আসবে এখানে, আমি যদি এটাকে এখানে একটু তীর অ্যারো দিয়ে দেখানোর চেষ্টা করি, এটা এখানে চলে আসবে। এখন বলেন আমরা যদি চাই আরো ফার্দার করতে, রিডাকশন করতে, বলেন তো এই ব্লক আর এই ব্লক এই দুটো কিভাবে এখন আমরা কি করতে পারি। সিরিজে গুণ করে নিচে ওইটার সাথে ফিডব্যাকে
হ্যাঁ, এই দুটো গুণ করে দিতে হবে। গুণ করে দিয়ে যা পাবো ওটার সাথে কি করে H2/G5 কে আমাদের কি করতে হবে, ফিডব্যাক দিতে হবে। আচ্ছা চলেন আমরা ওটা দেখার চেষ্টা করি যে কি অবস্থায় আছে। তাহলে বুঝলাম এটা আমরা। তো এটা করে দেওয়া আছে সেহেতু আমি এটা রাখলাম না। এই যেটা পাওয়া গেল, দেখেন এটা আমাদের এটা হলো আমাদের তখন যেটা বের করলাম, দেখেন মিলে দেখেন G3G4G5 ডিভাইড বাই 1 প্লাস G3G4 G3 প্লাস G4 G5 ইন্টু H3। এই অবস্থায় আছে, এটার সাথে এটা, এই দুইটা এখন কি করবো আমরা, গুণ করে দেবো। এই দুইটা গুণ করে দিলে একদম ইজি, এটা এটা নিচে নিচে গুণ হয়ে যাবে, এটা উপরে G1 G2 G5 এইভাবে গুণ হয়ে যাবে। এটা দেখেন। তো যেহেতু আমাদের এটা সিরিজে আছে, সো আমরা এই দুটাকে কি করলাম, একটার সাথে একটা গুণ করে দিলাম। ওকে, এটার সাথে একটা এখানে গুণ করে দিলাম, দেওয়ার ফলে কি হলো, এটা চলে আসলো এখানে। আবার দেখেন এই যে H2 আর G5 এটা এখানে আছে। ওকে, এখন এখন যেটা লাস্টলি যেটা আমাদের দেখেন, এখানে কিন্তু পজিটিভ আছে। ঠিক আছে, এটা কিন্তু পজিটিভ, মনে রাখবেন এখানে কিন্তু পজিটিভ ফিডব্যাক, তার মানে আমাদের এখানে কিন্তু পজিটিভ ফিডব্যাক দিতে হবে। দেখি উপরে কি পজিটিভ ফিডব্যাক ব্যবহার করেছে নাকি। হ্যাঁ, কোশ্চেনও পজিটিভ ফিডব্যাকই আছে, তো ওকে সমস্যা নেই, একই বিষয়। পজিটিভ ফিডব্যাকের সময় জাস্ট শুধু কি করতে হবে, নেগেটিভটা মাথায় রাখতে হবে আর কি। নেগেটিভটা আমাদের সূত্র কি, পজিটিভ ফিডব্যাক আছে এই জন্য আমাদের পজিটিভ ফিডব্যাক সূত্র FWD ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাকটা কি, তো পজিটিভ ফিডব্যাকের মধ্যে বসাইতে হবে 1 ডিভাইড বাই GS ডিভাইড বাই 1 প্লাস GS। এটা আমাদের নেগেটিভ ফিডব্যাকের সময় GS HS। আমি বলেছিলাম নেগেটিভের সময় এখানে প্লাস, আর পজিটিভের সময়, পজিটিভ ফিডব্যাকের সময় এখানে মাইনাস বসে। সো আমরা এটাকে দিয়ে দিলাম 1 মাইনাস GS HS। তো এখানে GS টা কি, এটাই আসলে বিষয়। দেখেন জি তো সব জায়গায় আছে, এখানে GS টা আসলে আমাদের এক, মানে আসল যে আমাদের কন্ট্রোলের যে কন্ট্রোল ব্লকের যে কি বলে ট্রান্সফার ফাংশন, সেটা এইটা GS, আর এটা হলো এইখানে বসবে HS। ওকে, বুঝতে পেরেছেন কথাটা। আর এই GS টা কোনটা, এই GS টা এই উপরে যে GS টা ব্যবহার করতেছে এটাই, তার মানে এই যেটা। তো এগুলো একটা হিবিজিবি লাগবে, অনেক বড় হয়ে যাবে, ধীরে 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 একটু রিডাকশন করে নিয়ে এসে আপনারা এটা বানাবেন। তো আমি রিডাকশন আর এখানে করলাম না, এটা করবেন। তো স্টেপ 6 এ দেখা যাচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গেল। এখন যদি আপনাদেরকে বলে এটার একটা ব্লক ডায়াগ্রাম ট্রান্সফরমেশন বের করে নিয়ে আসতে, তাহলে আপনারা কি করবেন, এই যে y/s দিয়ে y/s ডিভাইড বাই rs, এই যেটা আউটপুট, এটা আউটপুট ডিভাইড বাই ইনপুট করলে কি আসবে, এটা আসবে। এই জিনিসটা লিখে দিবেন ইকুয়াল টু এটা। তো এছাড়া কোনো সমস্যা নাই এখানে। আচ্ছা, কার কি সমস্যা আছে এখন বলেন একটু এখানে এই অংশটুকুতে। বলেন। এখানে অনেক আছে বইতে, বই থেকে আপনারা বলেন, কেউ কিছু বলছেন? আচ্ছা, আমি আপনাদের একটু বই থেকে একটু এটা দেখানোর চেষ্টা করি কি কি জিনিসগুলো আপনাদের পড়তে হবে। এই যে ব্লক ডায়াগ্রাম গুলো আপনাদের একটু দেখতে হবে। derive the transfer function using block diagram technique, এটা এই দুইটা হলো, এই দুইটা কি অবস্থায় আছে। আচ্ছা, এগুলো নিয়ে পরে কথা বলছি, আগে কি কি দেখতে হবে এটা বলে দিই। 1.30, তারপরে হলো 1.31, 3031 এই বইতে, তারপরে হলো 32, তারপরে হলো একই রকম, এগুলা আমি কঠিন গুলা দেখিয়েছি।
1.33 এই ব্লক ডায়াগ্রাম হচ্ছে বড় থেকে শর্ট কিভাবে করা হয় রিডাকশন, এটা একটা রিডাকশন। ইন্ডাকশন ব্লক ডায়াগ্রাম বড় থেকে ধীরে ধীরে ছোট 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 বানাই ফেলবো। ছোট অবস্থা নিয়ে এটাই আমাদের একটু সুবিধা হয় আর কি। তো ব্লক ডায়াগ্রাম রিডাকশনের জন্য যেটা ব্যবহার করা হয়েছে সেটা হলো এই আমাদের কিছু রিডাকশন রুলস, এই রিডাকশন রুল গুলো আমরা ব্যবহার করেছি এখানে, ব্যবহার করে এই কাজটা হয়েছে। তারপরে হলো এই কয়েকটা জিনিস আপনারা পড়বেন। আমি একটু একটা ম্যাথ দেখাই কি করতে হবে, জাস্ট এটুকু বলে দিব আর কি। এই যে যেমন ধরেন এটা এটা কিন্তু আপনারা একটা ম্যাথ করেছেন, এরকম একটা ম্যাথের মতো ছিল। এটার মধ্যে কি আছে, ব্লক ডায়াগ্রাম রিডাকশন, আগে যেটা পড়েছিলাম ব্লক ডায়াগ্রাম তৈরি করা, এটা রিডাকশন। তো রিডাকশনের মধ্যে দেখেন এই পয়েন্ট এই দুটা পয়েন্টের মধ্যে কি আছে, 1/r2 1/sc2, এই দুটা কি হবে, এই দুটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গিয়ে কি হবে, এটার সাথে সিঙ্গেল 1 আছে, 1 এর সাথে এটা ফিডব্যাক হবে। ওকে, ফিডব্যাক হয়ে এটা কাজ শেষ। ওকে ডান। তারপরে দেখেন এই যে ফিডব্যাক হয়ে এটা কাজ শেষ হয়ে গেছে। এখন এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে যদি আমরা এখানে নিতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়। এই পয়েন্টটাকে, তো এই পয়েন্টটাকে যদি এখানে নিয়ে যাই তাহলে এখানে যে 1 আছে, 1টাকে এটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 1টাকে যদি এটা দিয়ে ভাগ দেই, বলেন তো এখানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস r2 c2s, এটা যদি ভাগ দেয় এটা কি হয়ে যাবে, এটা উপরে উঠে যাবে। তখন আমাদের এখানে থাকবে 1 প্লাস r2 c2s, এটা কেন বললাম, কেন করলাম, কারণ এটা করলে সুবিধাটা হয় যে আপনাদের আমি একটুখানি আগে এটা দেখিয়েছি একটা জায়গাতে, এটা তখন এই জায়গাটাতে বসবে হলো এই যে এই জিনিসটা, এই যে 1 প্লাস r2 c2s। এখানে আসলে দেখেন তখন এটা এই যে আমাদের ব্লক আছে 1/sc1, আর এটা এই দুইটার মধ্যে আবার কি হবে, দুইটার মধ্যে হবে গুণ হয়ে আমাদের একটা মানে আমাদের সিরিজ আছে যেহেতু এই দুটো গুণ হয়ে যাবে, গুণ হয়ে গিয়ে এই যে sc2 এর সাথে এটা কি যাবে, এটা হলো নেগেটিভ ফিডব্যাক, এই যে মাইনাস আছে দেখেন নেগেটিভ ফিডব্যাক হয়ে যাবে। তখন এই নেগেটিভ ফিডব্যাক হয়ে যাবে, পুরোটা একটা জিনিস হয়ে যাবে, ওই একটার সাথে আবার এই 1/r1 এটা কি অবস্থা থাকবে, সিরিজে থাকবে। সিরিজটা এখানে এগুলো সবই করে দেওয়া আছে আপনাদের, আমি জাস্ট আপনাদের মানে প্রসেসটা দেখানোর চেষ্টা করছি। দেখেন আমি যেটা বললাম আপনাদেরকে যে 1/1 প্লাস r2 c2s, এটাকে দিয়ে আমরা এটা ওই যে পয়েন্টটা এখান থেকে এই জায়গা থেকে পয়েন্টটাকে এই পাশে নিয়ে চলে আসা হয়েছে। এই পাশে নিয়ে আসলে কি হবে, যে ব্লকের পিছনে নিয়ে আসছে ওই ব্লক দিয়ে আমাদের আগের যে ট্রান্সফার ফাংশন আছে ফিডব্যাকের, ওটাকে ভাগ দিতে হবে। তো ওটা ছিল 1 কে এটা দিয়ে ভাগ দিয়েছি, তার মানে উল্টে গিয়ে 1 প্লাস r2 c2s এসেছে। তো এই দুইটাকে আবার কি করেছি, সিরিজ করেছি, সরি। তো এই দুইটাকে যদি আমরা সিরিজ করি তখন আমাদের এটা পাওয়া যাবে। ওকে, তো এটা পাওয়া গেলে c2 এর সাথে এটা কি আবার ফিডব্যাক হবে, তখন আবার এটা ফিডব্যাক হয়েছে। দেখেন এটা আর এটা এই দুটো আবার সিরিজ, দেখেন তখন আবার এই দুটো সিরিজের সাথে এটা কি ফিডব্যাক। তো এই দুটো সিরিজ করে দিয়েছে আগে এখানে, তারপরে এটার সাথে ফিডব্যাক করেছে 1 প্লাস r2 c2s, এটার সাথে ফিডব্যাক করেছি 1 প্লাস r2 c2s এর সাথে এই দুটো ফিডব্যাক করা হয়েছে। ফিডব্যাক করে যা পেয়েছি সেটাই হলো আমাদের v0s ডিভাইডেড বাই vis। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আরেকটা জিনিস একটু দেখার চেষ্টা করি, তবে শেষ করে দিচ্ছি আজকে। সেটা হলো জাস্ট একটা সংজ্ঞা আমরা দেখব, শীটটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই যদি না দিয়ে থাকি। আচ্ছা, আপনাদের পরীক্ষার কথা মনে আছে তো নাকি, এই ট্রান্সফার ফাংশনের যে গণিত মানে মেকানিক্যাল সিস্টেমের আগ পর্যন্ত যে অংশটুকু, প্রথম 2টা বা 3টা লেকচার হতে পারে হাইয়েস্ট। ইন্ডাকশন মোটরের, হ্যাঁ স্যার এক্সাম কবে হবে? একদম আগামী সোমবার। প্রথম 3টা লেকচার কো বেস করে? এটা আসলে বলা যাচ্ছে, আমি বলতে পারছি না যে প্রথম 3টা কিনা। আমি আমার শিটের অনুযায়ী ওই ট্রান্সফার ফাংশন যে অংশটুকু আসছে ওই অংশটুকু মেকানিক্যাল সিস্টেমের আগ পর্যন্ত, এখান থেকে মেকানিক্যাল
সিস্টেম মানে পড়িয়েছি কনভার্সন ওইখান থেকে ওর আগ পর্যন্ত, ঠিক আছে। মেকানিক্যালের আগ পর্যন্ত, মানে এখানে ট্রান্সফার ফাংশন আর ইন্ট্রোডাকশন এই দুইটা জিনিসই আছে। আচ্ছা, ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুলস বললাম। আচ্ছা, সিগন্যাল ফ্লো গ্রাফটা আমি একটু কথা বলা শুরু করি আর কি। তো হোয়াট ইজ সিগন্যাল ফ্লো গ্রাফ? তো আমাদের এই যে ব্লক ডায়াগ্রাম আছে, এটার অনেক সুবিধা অসুবিধা আমরা দেখেছি। সুবিধা দেখেছি, অসুবিধাও আছে কিছু। যেমন ধরেন এই যে বড় বড় ব্লক গুলো আমাদের আবার একটু ইয়ে করতে হচ্ছে, কি বলে, চিন্তা করতে হচ্ছে। অনেক বিশাল বিশাল ফিডব্যাক আমাদের হলো ট্রান্সফার ফাংশন তৈরি করতে হচ্ছে। এইসব জিনিসগুলো একটা মানে কমপ্লেক্সিটি তৈরি করে আর কি। তো এই কমপ্লেক্সিটি গুলো থেকে আমাদের মানে মুক্ত হতে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো সিগন্যাল ফ্লো গ্রাফ, এসএফজি বলা হয়। এটাকে বলা হয় এসএফজি, সিগন্যাল ফ্লো গ্রাফ। তো সিগন্যাল ফ্লো গ্রাফ একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটাও একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা ধরেন কিছু এলজেব্রিক ইকুয়েশন দেওয়া থাকবে, ওই ইকুয়েশন গুলাকে আমরা এটার মাধ্যমে প্রকাশ করব। আমরা একটা ব্লক ডায়াগ্রামকে ইজিলি একটা সিগন্যাল ফ্লো গ্রাফে কনভার্ট করে নিতে পারবো। তো সিগন্যাল ফ্লো গ্রাফে যেটা হয়, এ তো বারবার আপনাকে ছবি আঁকতে হবে না। একটা ছবি এঁকে সবকিছু ব্যাখ্যা করে আমরা ওই পুরো ব্লকের সিগন্যাল মানে আমরা ট্রান্সফার ফাংশন তৈরি করে ফেলতে পারবো। তো কনসেপ্টটা একটু মানে ওইখানে ভিতরে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় আর কি, একটু মানে বলতে পারেন যে ব্রেন স্টর্মিং আর কি। বাট এটা ইজি হয় আর কি, তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের যে কাজটা করার দরকার ছিল ওটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে কিছু জিনিস আছে বেসিক এলিমেন্ট যেগুলো, সেগুলো হলো নোড ব্রাঞ্চ। নোড ব্রাঞ্চ মানে হলো যেগুলো আমরা ওই কি বলে, আমরা যেখানে সামিং পয়েন্ট এগুলো বলেছি, ওই জিনিসগুলোকে এখানে আসলে নোড ব্রাঞ্চ নিয়ে তুলনা করে আর কি। তো এরকম নোড কতগুলো আছে। নোড একটা ইনপুট নোড মানে যেখান থেকে ইনপুট দেওয়া হয়, আউটপুট নোড হলো আউটপুট যেখানে পাওয়া যায়, মিক্সড নোড মানে যেখানে ইনপুট আউটপুট ইনকামিং আউটগোয়িং দুই ধরনের ব্রাঞ্চই আছে, সেগুলোকে মিক্সড নোড বলা হয় আর কি। তো এই সমস্ত রিলেটেড যে সিগন্যালটা যে ফ্লো গ্রাফটা আছে সেটাকে বলা হয় সিগন্যাল ফ্লো গ্রাফ। তার মানে সিগন্যালটা কিভাবে ইনপুট থেকে আউটপুটে ফ্লো হচ্ছে এটাই আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারি। আমি আপনাদেরকে জাস্ট একটা ছবি দেখাই। এইটা যেমন y1 থেকে, y1 হলো ইনপুট নোড, y4 হলো আউটপুট নোড। এই ইনপুট নোড থেকে আউটপুট নোডের মধ্যে পাওয়া মানে আমাদের সিগন্যাল কিভাবে যাচ্ছে এটা এখানে দেখানো আছে। দেখান যায় আমাদের y1 থেকে y2, y2 থেকে y3, y3 থেকে y4 এর ভিতরে যাচ্ছে। এখন আবার এইখানে যেগুলো আছে এগুলো হলো সিগন্যালের ওয়েট আর কি বলা হয়। এগুলো হলো কিছুটা মানে কন্ডাক্টেন্সের মতো বিষয়টা, ঠিক আছে। এখানে যেমন এটাকে একটা ব্রাঞ্চ বলা হয়, এটা পুরোটা একটা ব্রাঞ্চ। আবার এটা হলো নোড, এটা একটা নোড, এরকম আর কি। তারপরে মনে করেন এইখানে যেমন ধরেন আচ্ছা এটা বই থেকে দেখিয়েছে, এই তো এরকম আরো একটা জিনিস আছে, সেটা হলো যে ফরওয়ার্ড পাথ, লুপ, এগুলো নিয়ে কথা বলি। যেমন ধরেন এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা শীট দেখাই, এটা বেটার হবে এটার জন্য। এই যেমন ধরেন এখানে একটা দেখাতে চাই, এটা যেমন ধরেন এটা আর ইনপুট নোড, এটা হলো সিএস হলো আউটপুট নোড, আর জিএস টাকে আমরা এখানে একটা এর ই দিয়ে প্রকাশ করি, যে এখানে যে জিএস টা ট্রান্সফার ফাংশন যেটা পাই ওটাকে এখানে ওয়েট হিসেবে চিন্তা করি আমরা। এবং মাঝখানে যে ব্লকটা আছে এটাকে আমরা রিপ্লেস করে দিই, এরকম ব্লক কিছু থাকে না। তো ব্লক যদি না থাকে এরকম একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় সিগন্যাল ফ্লো হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে। তো ব্রাঞ্চেস কি? ব্রাঞ্চেস মানে যেগুলো এই যেরকম থাকে তীর চিহ্ন আকারে, এগুলো হলো ব্রাঞ্চেস। আর এই হলো এটা হলো নোটস। এরকম গোলাকৃতির যদি কিছু থাকে, এরকম করে গোল দিয়ে দেখানো থাকে, তাহলে এগুলো নোটস বলে। যাই হোক, এগুলো সম্পর্কে আমরা সংজ্ঞা টঙ্গা পড়বো। তো এখানে আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি আর কি। তো নোড এখানে দেখেন এই x1, x2, x3 এগুলো সবগুলো এক একটা নোড।
দেখেন ইট ইজ এ পয়েন্ট রিপ্রেজেন্টিং এ ভেরিয়েবল, এই প্রেজেন্ট x1 x2 x3 দ্বারা যে পয়েন্টগুলো এখানে আছে এগুলো হলো আমাদের নোড। তারপরে দেখেন এখানে লাইন জয়েনিং টু নোডস, দুটো পয়েন্টের মাঝখানে যদি লাইনটা জয়েন করা হয় এটাকে বলা হয় ব্রাঞ্চ। ওকে, তারপরে আসেন ইনপুট নোড। ইনপুট নোড মানে হলো যেখানে x1 ইনপুট আর x2 আউটপুট, যেটা দিয়ে যেখানে ইনপুট ছাড়া আর কিছু নাই এটাকে ইনপুট নোড বলে। আর যেখানে শুধুমাত্র ইনকামিং নোড আছে, এখান থেকে কিছু বের হয়নি, যেমন ধরেন এখান থেকে যদি আরেকটা এখানে বের হতো তখন আর এটাকে আমরা কি বলতে পারতাম না, আউটপুট নোড বলতে পারতাম না। যেটার মধ্যে শুধুমাত্র ইনকামিং থাকবে, মানে যেটার মধ্যে আসবে শুধুমাত্র নোড সিগন্যাল, সেটাকে আমরা এটা ইয়ে বলে থাকি। ওকে, দেন নেক্সট যেটা আছে সেটা হলো ইনপুট নোড তো পেলাম, আউটগোয়িং মিক্সড নোড, ইনকামিং আউটগোয়িং। ইনকামিং আউটগোয়িং দেখেন এখানে মিক্সড নোড কোনটা, x2, x2 এর মধ্যে আসছেও আবার এখান থেকে চলে যাচ্ছে, এটাকে এই কারণে বলা হয় মিক্সড নোড। আচ্ছা, আমরা যেটা বললাম ট্রান্সমিটেন্স, সেটাকে বলা হয় যে আমাদের দুটার ভিতরে যে ওয়েটেড ভ্যালুটা দেখা যায় T12 T23 T34 অথবা G1 G2 এগুলোতে দেওয়া থাকবে গেইন, এই গেইন গুলাকে বলা হয় ট্রান্সমিটেন্স। ওকে, গেইন গুলা বলা হয় ট্রান্সমিটেন্স। পাথ, এটা হলো একটা এখান থেকে শুরু করে x1 থেকে শুরু করে x2 x3 x4, আমরা যদি বলি x4 পর্যন্ত যেতে যে লাইনটা অতিক্রম করে এটাকে বলা হয় পাথ। এটাকে ফরওয়ার্ড পাথ যখন বলা হয় তখন কি, যেটা শুধুমাত্র একদিকে যেতে থাকে, এখান থেকে x1 থেকে x4 পর্যন্ত। আবার ফরওয়ার্ড পাথের যে ফরওয়ার্ড পাথ অতিক্রম করার সময় x1 x2 x3 x4 এই পর্যন্ত যাওয়ার সময় যে ট্রান্সমিটেন্স গুলো আমরা পার হয়ে যাই সেগুলোকে বলা হয় ফরওয়ার্ড পাথ গেইন। এগুলো গুণাকারে লিখলে ফরওয়ার্ড পাথ গেইন হয়ে যায়। যেমন ধরেন এখানে আপনারা যদি চিন্তা করেন এখানে দুইটা ফরওয়ার্ড পাথ, যেমন ধরেন এখানে থেকে শুরু হয়েছে এদিকে থেকে জি1 এ গেছে, জি1 থেকে জি2 হয়ে এখানে এসেছে, এই পয়েন্টে এখান থেকে এই পয়েন্টে, তারপরে আবার ফাইনালে আমাদের এখানে শেষ হয়ে গেছে। আবার এখানে আবার এখান থেকে এইটা, এটা থেকে এখানে, এখান থেকে এটাতে গেছে এবং শেষ পর্যন্ত যে আউটপুটে শেষ হয়ে গেছে। এগুলো হলো ফরওয়ার্ড পাথ। এই ফরওয়ার্ড পাথের আবার গেইন গুলো আছে P1 G1 G2 G3 G4, আবার P2 G5 G5 G6 G7 G8, এগুলো হলো আমাদের দুইটা পাথের গেইন। মানে গেইন বলতে ওদের যে ভ্যালু গুলো ছিল G1 G2 এগুলো গুণাকারে লিখতে হবে আর কি, সেটা সিরিজ কানেকশনের মতো। ওকে, আর লুপ, এখানে লুপ কি, ধরেন এখান থেকে একটা পয়েন্ট শুরু হয়েছে, এই পয়েন্টে G6 হয়ে এই দিক থেকে আসে এই দিক তীর চিহ্ন পেয়েছে, সুতরাং এটা একটা লুপ, এটা একটা লুপ, এটাও একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা, যেখানে যেভাবে করে লুপ বানাতে পারেন। যেমন ধরেন এখানে যদি আমরা চিন্তা করি লুপ আমরা কিভাবে বানাবো, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট থেকে শুরু করে এইটা লুপ হবে না। যেমন ধরেন এখান থেকে শুরু করে এই অংশ লুপ হবে, এখান থেকে শুরু করে এই অংশটা লুপ হবে, এইভাবে করে বিভিন্ন লুপ আমরা তৈরি করি। সেলফ লুপ কাকে বলে, ধরেন একটা এরকম আছে, এই যে এই অংশটা ধরেন এটা হলো একটা সেলফ লুপ। কিরকম, যেমন ধরেন আমরা এই পয়েন্ট থেকে শুরু করেছি, আবার ঘুরে ওই পয়েন্টে এসেছি, এই একটা পয়েন্টে, সো এটাকে বলা হয় ওর নিজের মধ্যে লুপ, মানে সেলফ লুপ। ওকে, আর লুপ গেইন মানে লুপের মধ্যে যে গেইন গুলো পাওয়া যায় সেটা লুপ গেইন। আর নন টাচিং লুপের মধ্যে যে গেইন মানে কি, এই পয়েন্ট থেকে শুরু করে যদি এখানে আবার ব্যাক আসে তাহলে G2 আর এই H2, এটাই হলো আমাদের কি L1, মানে লুপ 1 এর গেইন G2 H2। দেখেন এই যে L1 is equal to G2 H2, আবার L2 is equal to H3, এটা হলো সেলফ লুপের গেইন। দেখেন এই লুপ, এই লুপ আর এই লুপ দুটো কিন্তু আলাদা আলাদা লুপ, এই জন্য এদেরকে বলা হয় নন টাচিং লুপ। তো এরকম এরকম কিছু জিনিসপত্র আছে, এগুলো নিয়ে আমি আপনাদের একটা ফাইল দেখাবো আগামী দিন। আজকে এই পর্যন্ত থাকুক। আর হলো এর মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, আমি এই সবগুলো জিনিসই আপনাদেরকে আপলোড করে দিব, ওখান থেকে আপনারা দেখে নিন। আমি ইনশাআল্লাহ নেক্সট দিন এটা সম্পর্কে আলোচনা করব। আর যদি কারো কোনো সমস্যা থাকে এই অংশ পর্যন্ত আপনারা আমাকে একটু শেয়ার করতে পারেন। স্যার নেক্সট সোমবারে যে এক্সামটা হবে ওটা এমসিকিউ না? মোস্ট প্রবাবলি এমসিকিউ, বুঝতে পেরেছেন, দুই একটা হয়তো শর্ট কোশ্চেন টাইপ থাকতে পারে এই আমাদের ইয়েতে, এটা কি বলে গুগল ফর্মে আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে তো নাকি? স্যার গতকাল ক্লাস করেছিলাম কিন্তু অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি স্যার। দিয়ে দিয়েছি আমি অ্যাটেন্ডেন্স আমাদের এখানে। আচ্ছা, এমসিকিউ নিলে শুধু এমসিকিউ নেন, আর নয় থিওরি নিয়ে নেন, ওইটা মনে হয় বেটার হবে।
এরকম কিছু নাই, শোনেন ওইখান থেকে আসার মতো কিছুই নাই, মুখস্থ কিছু থাকবে না অত বেশি, বুঝতে পেরেছেন? এখানে তো আমাদের ওই কি বার করতে হবে, ওটার সাথে কি আছে না আছে এসব জিনিসগুলা, বুঝতে পেরেছেন? যেমন ধরেন পোল জি জিরো স্যার, হাবিজাবি এইসব যতগুলো আছে, মানে ছোট ছোট এই আর কি ছোট ছোট জিনিসগুলো। এত তো বড় জিনিস তো দিলে ওটা তো অ্যাসাইনমেন্ট আকারে দিতে হবে, 1 ঘন্টা সময় দিতে হবে, দিয়ে করবি, ওটা আলাদা জিনিস। হ্যাঁ, এটা আলাদা হবে। তো আমার কাছে মনে হয় দেখেন প্রশ্ন কেমন লাগে, প্রথম 2টা লেকচার পড়েন, বেশি তো লেকচার না, ছোট ছোট লেকচার, দুটা করে দেখার চেষ্টা করেন। এই তো তাহলে মোটামুটি এখানে থাকুক আজকে। কালকে আজকের অ্যাটেন্ডেন্সটা আমি দিয়ে নিচ্ছি, কালকে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, আমি আমাদের এখানে ইয়েতে পেয়েছি। আজকে কালকে দেখলাম যে 2-1 জন পরে অ্যাড হয়েছেন মনে হয় নাকি। হাসিবুল 16-28 আছেন? ইয়েস স্যার, আসছি। ফজলে রাব্বি, ইয়েস স্যার। হাসিবুল হাসান, জি স্যার। আসনাদ আছেন? আসিফ হোসেন আকাশ, তরিকুল, তরিকুল ছিল স্যার, নেট প্রবলেম। আছি স্যার, আছি এখন। আচ্ছা ওকে। ইমতিয়াজ, স্যার আছে স্যার, আর মাইক্রোফোনের প্রবলেম। কে কথা বলছে এটা? লিমন। লিমন, আচ্ছা আচ্ছা। স্যার রেকর্ডিং চালু। ও আচ্ছা, রেকর্ডিং চালু আছে, বন্ধ করে দে। ঠিক আছে, থ্যাংক ইউ।